যেদিন আমার হাজবেন্ড দেশে এসেছিল সেই দিন কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেইটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। অলরেডি 1 উইক হয়ে গেছে, তো আজকে হচ্ছে ব্লগটা আপলোড করতেছি। ওই দিন অনেক বৃষ্টি ছিল, তো অনেক টেনশনে ছিলাম যে কিভাবে যাব। তো আলহামদুলিল্লাহ বেশি বৃষ্টি হয় নাই, তো 1 ঘন্টার মতো বৃষ্টি ছিল। তো এরপর হচ্ছে আমি 1 ঘন্টা আগেই রেডি হইতেছিলাম তাকে আনতে যাওয়ার জন্য। এই মেকআপ লুকটা করার জন্য অনেকে আমাকে ইনবক্স করেছো, কমেন্ট করেছো যে এই মেকআপ লুকের টিউটোরিয়ালটা দেওয়ার জন্য। মেকআপ করতেছিলাম, আমার ফেসটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ সে 2.5 বছর পরে আসতেছিল দেশে আলহামদুলিল্লাহ। তো অনেকেই আমাকে কমেন্ট করো, মেসেজ করো যে আমার হাজবেন্ড কোন দেশে থাকে। সে হচ্ছে সিঙ্গাপুরে থাকে। অনেকদিন পরে হচ্ছে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করতেছি, কারণ আমি নর্মালি সিম্পল লুকই পছন্দ করি। তো আজকে জাস্ট একটু আইশ্যাডো দিচ্ছি, ইনার কর্নারেও একটু ইয়েলো কালার আইশ্যাডো দিয়েছি, আর হচ্ছে পার্পল কালারের অল্প একটু শেড দিয়েছি। তো এই তো দেখো মাস্কারা দিতে গিয়ে লেগে গিয়েছিল। ওই দিনের লুকটা আসলে অনেক বেশি প্রিটি হয়েছিল, আর আমি এমনিতে অনেক বেশি হ্যাপি ছিলাম। তো আমি অল্প একটু করে হাইলাইটার করে দিচ্ছি, মানে ফুল মেকআপ কিন্তু আমার প্রায় শেষ। আমি আস্তে আস্তে করে মেকআপ করতেছি। আমার কাছে না সিম্পল মেকআপে অনেক বেশি ভাল লাগে। তো তারপরেও হালকা একটু আইশ্যাডো দিয়েছি। এই তো আমার মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এই নুড কালার লিপস্টিকটা আমার অনেক বেশি পছন্দ, আমি হালকা একটু পিঙ্কিশ রেখেছি। তো এই ড্রেসটা হচ্ছে আজকে আমি পরবো। তো আমরা মা মেয়ে একরকম ড্রেস পরবো। ড্রেসটা অনেক বেশি সুন্দর, তাই না বলো? তো এর সাথে হচ্ছে আমি সিম্পল একটা ইয়াররিং পরতেছি, সাথে আর একটা সিম্পল আংটি পরে নিয়েছি। এই তো দ্যাটস ইট, আমি আর কিছুই পরবো না। চুলটা আমি ছাড়াই রেখেছিলাম, পরে আবার একটু কাঁকড়া দিয়ে বেঁধে ফেলছিলাম। তো আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, সে একা একাই মেকআপ করতে পারে, সে একা একাই রেডি হইতেছে। তো আমি যেমনটা করি সেও ঠিক তেমনটা করেই কিন্তু রেডি হয়। তো এই তো আমি একটু বসেছিলাম, মানে টাইম হইতেছিল না। তো রাত্রের তখন বাজে 10টা, তো সে আসতে আসতে কিন্তু রাত্রের 1টা বেজে গিয়েছিল। তো আমরা হচ্ছে এখন গাড়িতে তাকে আনতে যাচ্ছিলাম। অনেক বেশি হ্যাপি ছিলাম, তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারতেছো, কারণ 2.5টা বছর তাকে ছাড়া থাকছি আমরা মা মেয়ে অনেক কষ্টে। তো আলহামদুলিল্লাহ আমাদের খুশির দিন চলে আসছে। তো আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি, বলতেছে যে বাবা আসবে বাবা আসবে। সে তো খুশিতে নাচানাচি শুরু করে দিছে, মানে তাকে আমি ধরে রাখতে পারতেছিলাম না, সে এতটা হ্যাপি। অনেকেই দেখলাম যে চলে আসছে, চলে এসে ওয়েট করতেছে, পরিবারের মানুষ এখনো আসে নাই। তো আমরা আগে আগেই চলে আসছি, প্রায় 2 ঘন্টার মতো আমরা এয়ারপোর্টে ছিলাম। আমার মেয়ে অনেক বেশি দুষ্টামি করতেছিল, তাকে আমি আর রাখতে পারতেছিলাম না। তো এখান থেকে একটা ভাই এসে হচ্ছে তাকে অনেকক্ষণ রাখছে, প্রায় 1 ঘন্টার মতো আমার মেয়েকে নিয়ে ঘুরছে, ভিতরে ইমিগ্রেশনের ওইখানে ঘুরিয়ে নিয়ে আসছে, প্লাস অনেকক্ষণ আড্ডা দিল। ওই ভাইয়ারাও কিন্তু আমার ফলোয়ার্স, তারা আমার ভিডিও দেখে আমাকে বলতেছিল। তো আমার মেয়েকে অনেকক্ষণ তারা রাখছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার মেয়ে আমার থেকেও বেশি এক্সাইটেড তার বাবা আসবে। তো এই তো সেই অন্তিম মুহূর্ত চলে আসছে, মানে অনেক বেশি হ্যাপি ছিলাম সে যখন আসছে আলহামদুলিল্লাহ। তো ভিডিও ক্লিপটা এত ভালোভাবে করা হয়নি, কারণ আমাদের মাঝখানে আরেকজন ঢুকে গেছিল। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমরা বাসায় আসতে পারছি তাকে নিয়ে, অনেক বেশি হ্যাপি। তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।